তো স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম হচ্ছে বেসিক্যালি আয়নিক কন্ডাক্টেন্সের মধ্যে কতগুলো নতুন টার্মের সাথে ইন্ট্রোডিউস হয়েছিলাম। আমরা লিখে রাখছি সাইডে উইথ ফর্মুলা। ফার্স্ট ছিল হচ্ছে বেসিক্যালি আমার কন্ডাক্টেন্স, ফর্মুলা আমার ছিল হচ্ছে বেসিক্যালি কি জি ইকোয়াস টু 1/r, ঠিক আছে। সেকেন্ড ফর্মুলা আমার কি ছিল, চেনা জানা ফর্মুলা আর ইকোয়াস টু রো ইন্টু L/A। থার্ড ফর্মুলা বেসিক্যালি পড়েছিলাম ইন টার্মস অফ কন্ডাক্টিভিটি, কাপ্পা ইকোয়াস টু আমার কি ছিল 1/ρ, ঠিক আছে। কাপ্পা ইকোয়াস টু ছিল বেসিক্যালি 1/ρ। তারপরে কি পড়েছিলাম, কাপ্পা ইকোয়াস টু 1 মানে 1 জি ইন্টু L/A। এই চারটে ফর্মুলা আমি দেখেছিলাম। দেখ লাস্ট যেটা দেখেছিলাম হচ্ছে বেসিক্যালি কাপ্পার ডেফিনেশন, মানে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্সের যে ডেফিনেশন দেখেছিলাম সেটা আমার কী ছিল, ছিল হচ্ছে 1 ml সলিউশনের মধ্যে যে আয়ন থাকে সেই আয়নের যে কন্ডাক্টেন্স সেটাকে আমার বলা হচ্ছে কন্ডাক্টিভিটি বা কাপ্পা। এখন এই ব্যাপারটা 1 ml সলিউশনের মধ্যে যে আয়ন থাকে, তারপরে আমি তোকে জিজ্ঞেস করলাম সাপোজ NaCl আয়নের কন্ডাক্টিভিটি কত। এখন NaCl আয়নের কন্ডাক্টিভিটি কত, আগের দিন দেখেছিলাম 1 ml সলিউশনের মধ্যে আমার যদি কনসেন্ট্রেশন বেশি হয় তার মানে আমার স্বাভাবিকভাবে নাম্বার অফ আয়ন বেশি থাকবে, তাহলে কন্ডাক্টিভিটিও স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা। আর যদি আমার কনসেন্ট্রেশন কম হয় মানে আমার 1 ml এর মধ্যে নাম্বার অফ আয়ন কম থাকবে, তাহলে কন্ডাক্টিভিটি কমই হওয়ার কথা। তাহলে সেই জন্যই আমার কী হয় বেসিক্যালি, সেই জন্য দেখ তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে NaCl এর কন্ডাক্টিভিটি কত, হতে পারে তুই আজকে ইন্ডিয়াতে দাঁড়িয়ে তুই NaCl এর কন্ডাক্টিভিটি মেজার করলি, সাপোজ NaCl এর কন্ডাক্টিভিটি সাপোজ এসছে হচ্ছে 500, হতেই পারে আবার সাপোজ কেউ NaCl এর কন্ডাক্টিভিটি মেজার করেছে তার এসছে 100, আসতেই পারে। কেন আসতে পারে, তার কারণ তোরা তো ভাই কনসেন্ট্রেশন আলাদা আলাদা নিয়েছিস। তো কনসেন্ট্রেশন আলাদা আলাদা আমার ইউনিট ভলিউমের মধ্যে নাম্বার অফ মোল চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবেই। তার মানে আমি কি বলেছিলাম, এর মধ্যে একটা ভলিউম টার্ম ইন্ট্রোডিউস করতে হবে, তার মানে অ্যামাউন্ট সোজা কথা এর মধ্যে আমাকে এটাকে ঢোকাতে হবে জেনারেলাইজ করার জন্য ব্যাপারটা। তাহলে অ্যামাউন্ট ইন্ট্রোডিউস করবো মানে কি বেসিক্যালি আমি তুই মোল ইন্ট্রোডিউস করবো, তার মানে এর মধ্যে আমাকে একটা মোল রিলেটেড কিছু একটা আনতে হবে এর মধ্যে, বুঝতেই পারছি। তাহলে মোল রিলেটেড যদি কিছু আনতে হয় তাহলে ওই জন্য আমাদের পরের টার্মটা হেডিং দেয়। কত নাম্বার লিখেছিলাম আগের দিন, কতগুলো টার্ম হয়েছিল, চারটে হয়েছিল। 5 নাম্বার টার্ম হেডিং দে, লেখ 5 নাম্বার লেখ মোলার কন্ডাক্টিভিটি। 5 নাম্বার আর 6 নাম্বার সেম টাইপেরই। 5 নাম্বারটা ভালো করে বুঝলে 6 নাম্বারটা বুঝে যাবো, ঠিক আছে। তো 6 নাম্বারটা নিয়ে অত চাপ নেবো না। মোলার কন্ডাক্টিভিটি 5 নাম্বার লেখ মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি। আচ্ছা, মোলার কন্ডাক্টিভিটি কি দিয়ে রিপ্রেজেন্ট করে আগে লিখে নিই, তারপরে সব দেখছি। মোলার কন্ডাক্টিভিটি মানে কি, মোলার কন্ডাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমার ক্যাপিটাল ল্যামডা। স্মল ল্যামডা যেরকম এরকম হয়, ক্যাপিটাল ল্যামডা হচ্ছে আমার এরকম হয়, ঠিক আছে। আর এর নিচে আমি লিখবো হচ্ছে এম, এটা মানে হচ্ছে আমার মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি, ওকে। মোলার কন্ডাক্টিভিটি, তো মোলার কন্ডাক্টিভিটি মানে কি লেখ, খাতার মধ্যে লেখ। বেসিক্যালি মোলার কন্ডাক্টিভিটি মানে হচ্ছে তোর, দেখ আমি তো এতদিন কি বলতাম 1 ml সলিউশনের যে কন্ডাক্টেন্স ওটাকে কন্ডাক্টিভিটি বলতাম, ঠিক আছে। আমি এবার কি করব, আমি বলবো যে ভাই যতটা সলিউশনের মধ্যে ঠান্ডা মাথা শোন, যতটা সলিউশনের মধ্যে বা যতটা ভলিউমের মধ্যে আমার 1 ml আয়ন আছে সেই ভলিউমের যে কন্ডাক্টিভিটি সেটাকে আমি তুই বলবো হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। কি বলবো, যতটা ভলিউমের মধ্যে আমার 1 মোল আয়ন আছে, আমি এবার আর ভলিউম ফিক্স করলাম না, হতে পারে আলাদা আলাদা ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে, ঠিক আছে। যতটা ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে সেই ভলিউমের কন্ডাক্টিভিটিকে আমি বলবো হচ্ছে বেসিক্যালি মোলার কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তার মানে কি হলো বেসিক্যালি, সাপোজ দেখ আমার ফর্মুলা কি ছিল, দেখ কাপ্পা ইকোয়াস টু আমি দেখেছিলাম আগের দিন জি, তাই না। কখন, যখন আমার এইটা চলে এসেছিল হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, এই পার্টটা, তাই না। এই ভাই L/A বসিয়েছিলাম, তার মানে 1 সেন্টিমিটার কিউব মানে 1 ml এর যে কন্ডাক্টেন্স সেটাকে বলতাম কাপ্পা। আমি কি বলছি ভাই, মোলার কন্ডাক্টিভিটি মানে আমি বলছি কি কাপ্পা ইন্টু ভলিউম, মানে কি বেসিক্যালি সাপোজ আমি ভাবলাম ভাই VML এর মধ্যে 1 মোল আমার আয়ন আছে, তো আমার যদি ভাই তাই তো আমার দরকার, VML এর মধ্যে ধর আমার আছে হচ্ছে 1 মোল আয়ন, তো আমি সেটাকেই তো বলবো মোলার কন্ডাক্টিভিটি। যত ভলিউমের মধ্যে আমার 1 মোল আয়ন আছে সেই ভলিউমের যে কন্ডাক্টিভিটি সেটাকে আমি বলবো হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। তার মানে এটা হচ্ছে আমার বেসিক্যালি ফর্মুলা ল্যামডা m ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভলিউম, ল্যামডা m ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভলিউম, বেসিক ফর্মুলা এটা, কিন্তু এটাতে আমি কোনো অঙ্ক করবো না, ঠিক আছে। ল্যামডা m ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভলিউম, বোঝা গেছে। ল্যামডা m ইকুয়ালস টু কাপ্পা ইন্টু আমার কি হলো ভলিউম। তার মানে আমি কী করলাম বেসিক্যালি ভাই 1 ml এর কন্ডাক্টিভিটিকে আমি কি সরি VML এর যে কন্ডাক্টিভিটি আমি কি বললাম বলতো, তার মানে VML এর যে কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে আমার বেসিক্যালি মোলার কন্ডাক্টিভিটি। কেন, তাহলে আমি কি ধরেছি ভাই, VML এর মধ্যে ধর আমার আছে হচ্ছে বেসিক্যালি 1 মোল আয়ন থাকতেই পারে, VML এর মধ্যে আমার থাকতেই পারে 1 মোল আয়ন, তাহলে VML এর যে কন্ডাক্টিভিটি বলে আমি সেটাকে বলবো হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। কারণ আমি এখানে নাম্বার অফ আয়নটা এবার ফিক্স করি না, আমার তো এটাই দেখাবে, আমার তো সলিউশনের আমি তো কন্ডাক্টিভিটি কার জন্য পাবো, আয়নের জন্য পাবো, তাহলে আমার তো মেইন দরকার হচ্ছে ভাই আয়নটা, তাহলে আমি নাম্বার অফ আয়ন ফিক্স করে নিলাম। নাম্বার অফ আয়ন তো আমার আলাদা আলাদা ভলিউমে থাকতেই পারে,
ঠিক আছে? তার মানে আমি VML এর মধ্যে ধর আমি কি ধরলাম 1 ml আর VML বা VCC বা যাই হোক, সোজা কথা আমি দেখছি ভাই ভলিউম এখানে একটা টার্ম ইন্ট্রোডিউস করলাম, বোঝা গেছে? এখন তাহলে এটা ডেফিনেশন তোর পরীক্ষা দিতে পারে, ডেফিনেশন কি লিখবো সেগুলো আমি তোকে পাঠিয়ে দেবো। এই ফর্মুলাটাতে আমি তোকে কোনো অঙ্ক করবো না, কেন করবো না? কারণ এখানে দেখ ভি আমার যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে হয়তো আমার একটু ভ্যালু চেঞ্জ হবে স্বাভাবিকভাবেই, কারণ লিটার হলে একটা হবে, 1000 হলে একটা হবে, তাহলে কী হবে চল দেখি। আমি তো একটা জেনারেলাইজ ফর্মুলা লিখবো, তো তোর বোর্ড এক্সামের সিলেবাসে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক আসে, ফর্মুলা কোথা থেকে এসছে সেটা দেখায় না। তো যাই হোক চল আমি তুই দেখি ফর্মুলাটা কোথা থেকে এসছে, দেখা যাক সিম্পলি একটু দেখি ফর্মুলাটা কীভাবে এসছে। ধর আমি ভাবলাম সলিউশনের, আমি ভাবছি কি সলিউশনের কনসেন্ট্রেশন ধর ভি মোলারিটি, ভাবতেই পারি অসুবিধার কিছু নেই, বা এক্স মোলারিটিতে যা ইচ্ছা ভাব। আমি সলিউশনের কনসেন্ট্রেশন কী ভাবলাম, এক্স মোলারিটি, এক্স মোলারিটি। আচ্ছা এক্স মোলারিটি মানে আমি লিখতে পারি, কি লিখতে পারি দেখ, মোলারিটি মানে কি, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে দেখ আমি এটাকে লিখতেই পারি, এক্স মোলারিটি মানে হচ্ছে বেসিক্যালি 1 মোল সলিউট ডিভাইডেড বাই 1/x লিটার, লিখতেই পারি একই, তাই হচ্ছে বেসিক্যালি, লিখতে পারি এরকম। আচ্ছা আমি চাইলে এটাকে এরকমও লিখতে পারতাম কি, এক্স মোল বাই 1 লিটার, সেটাও লিখতে পারতাম, এক্স মোল বাই 1 লিটার, একই তো ব্যাপার, এক্স মোলারিটি মানে হচ্ছে আমার এক্স মোল বাই 1 লিটার হতো, ঠিক আছে? হ্যাঁ বলছি কি ওর একটু সার্জারি হয়েছে তো আপনাকে, আচ্ছা তো একটু আমি আলাদা আলাদা করে তুমি বসাবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুই বস ওখানে, হেলান সাইড দিয়ে করে হেলান দিয়ে, একটু ঠিক আছে? আর ব্যথা করলে ডাকবি। হ্যাঁ 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 ঠিক আছে, তুই দেখ। হ্যাঁ আচ্ছা তার মানে আমি কি এক্স মোলারিটি মানে কি হলো বেসিক্যালি, ঠিক আছে? আমি এক্স মোলার মানে আমি কি লিখতে পারি এরকম 1 মোল বাই 1/x, বা আমি এক্স মোল বাই 1 লিটারও লিখতে পারতাম। এখন আমি এক্স মোল বাই 1 লিটার কেন লিখলাম না? আরে আমার তো দরকার ভাই 1 মোল যতর মধ্যে আছে, ঠিক আছে, 1 মোল যে ভলিউমের মধ্যে আছে, ওই জন্য আমি এখানে এটা এক্স মোল করিনি, 1 মোলই করলাম, বোঝা গেল? আর আমি এবার ভলিউমটা তো চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে, তাহলে আমি এই জন্য নিচে এই টার্ম টানলাম, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। এবারে দেখ আমি 1/x লিটারকে লিখতে পারি 1000/x ml, হ্যাঁ ভাই লিখতে পারি, কোনো অসুবিধার কিছু নেই, 1000/x ml। তার মানে আমার দেখ ভলিউমটা কত হলো বলতো সলিউশনের, 1000/x ml, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? হ্যাঁ বোঝা গেছে, ঠিক আছে? তার মানে আমি দেখ এই ফর্মুলাটাকে কি লিখতে পারি, দেখ ল্যামডা এম ইকুয়ালস টু আমার কি কাপ্পা ইন্টু ভলিউম, তাহলে ভলিউমের ভ্যালুটা কত আসছে বলতো 1000/x ml, 1000/x মানে কি আমাকে যত মোলারিটি বলে দিয়েছে তত, তার মানে কি হলো বলতো বেসিক্যালি 1000 মোলারিটি, কোশ্চেনের মধ্যে যত মোলারিটি দেওয়া থাকবে সেটাই, ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ বোঝা গেল। এমএল মানে সেন্টিমিটার কিউব, এমএল মানে হচ্ছে বেসিক্যালি আমার সেন্টিমিটার কিউব, 1 ml মানে 1 সেন্টিমিটার কিউব। তার মানে এই ফর্মুলাটা যখন আমি ইউজ করবো তাহলে এইটা হচ্ছে আমার তোর ফর্মুলা, ল্যামডা এম ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, ল্যামডা এম ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, ল্যামডা এম ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক হবে, ঠিক আছে? ল্যামডা এম ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, এই ফর্মুলা যখন আমি ইউজ করব অলরেডি বুঝতে পারছি, দেখ আমার এটা সেন্টিমিটার কিউবে ছিল ভলিউম, ভলিউম কত এসছে আমার 1000/x সেন্টিমিটার কিউব, তাই তো 1000/x সেন্টিমিটার কিউব মানে 1000 মোলারিটি, আমি এখানে এক্স মোলারিটি দিয়েছিলাম, তোকে কোশ্চেনে যা মোলারিটি দেবে আমি এখানে সেটা বসাবো, তার মানে ল্যামডা এম ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, ক্লিয়ার, বোঝা গেছে? এখানে আমার এটা কিসের সাথে করেসপন্ডিং হচ্ছে বলতো, সেন্টিমিটারের সাথে অ্যাসোসিয়েটেড, মানে সেমি হোক সেমি ইনভার্স হোক বা যাই হোক, আমি বুঝতে পারছি সেন্টিমিটারের সাথে এই ফর্মুলাটা অ্যাসোসিয়েটেড। কোনোদিনও কোশ্চেনে যদি মিটার দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা আমি ইউজ করবো না, তোর বোর্ড এক্সামে মিটার দেবে না এর মধ্যে, বুঝেছিস? ঠিক আছে, মানে এই ফর্মুলাটা আমার কার সাথে অ্যাসোসিয়েট হবে, সেন্টিমিটার রিলেটেড, বোঝা গেল? সেন্টিমিটারের সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে অ্যাসোসিয়েটেড উইথ সেন্টিমিটার, এই ফর্মুলাটা আমার কার সাথে অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড উইথ সেন্টিমিটার। ল্যামডা এম ইকুয়ালস টু কি হলো 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, বুঝতে পেরেছিস? ল্যামডা এম ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কিসের ফর্মুলা, মোলার কন্ডাক্টিভিটির ফর্মুলা, বুঝলি? তোকে পরীক্ষাতে আসলে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে, তোকে সলিউশনের বলে দেবে হচ্ছে কনসেন্ট্রেশন মোলারিটিতে ধর বলে দিল কাপ্পা, ধর তুই ওই আগের ফর্মুলা দিয়ে বার করবি, ওইদিকে যে ফর্মুলাগুলো লেখা আছে 4টে পরপর ফর্মুলা, কাপ্পা দিয়ে বার করবি, তারপর বার করতে হবে মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি হচ্ছে অ্যাকচুয়াল আমার ইনফরমেশনটা কাজে লাগবে, কারণ আমি এখানে বলেছি কি 1 মোলের যে কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে আমার মোলার কন্ডাক্টিভিটি, সরি 1 মোল যে ভলিউমের মধ্যে আছে তার যে কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে আমার মোলার কন্ডাক্টিভিটি, মানে এই জিনিসটা কাজে লাগছে, বুঝতে পেরেছি? এটা ল্যামডা এম ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই এম, এই ফর্মুলা আমার তোর কাজে লাগছে, ক্লিয়ার হয়ে গেছে সবার, লিখেছিস? আচ্ছা তাহলে চলো অঙ্ক করি এখান থেকে। আচ্ছা অঙ্কে আমি তুই পরে আসছি, চল পরেরটা লিখে নিই, এটা যখন দেখলাম পরেরটা একেবারে করেই নি, দিয়ে তারপর অঙ্কে আসছি। তার মানে আমার মোলার কন্ডাক্টিভিটি মানে কি ভাই, 1 মোল যে ভলিউমের মধ্যে আছে তার যা কন্ডাক্টিভিটি সেটাকে আমি বলেছি মোলার কন্ডাক্টিভিটি, ঠিক আছে? পরেরটা 6 নম্বর লেখ, একইভাবেই আসছে কি, পরেরটা লেখ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি,
তোর কোনো বইতে হয়তো মোলার কন্ডাক্টিভিটিকে মোলার কন্ডাক্টেন্স বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মোলার কন্ডাক্টিভিটি বলে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সও বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বলে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি লিখলি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? তা ক্লাস 11-এ তোর কিসের সার্জারি হয়েছে বেসিক্যালি? আচ্ছা, তা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রিতে আমার তোর পড়েছিলাম হচ্ছে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। ওর মধ্যে দেখবি আমি তুই পড়েছিলাম ইকুইভ্যালেন্ট মাস, নর্মালিটি, সেই রিলেটেড জিনিসপত্র ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারে ছিল। তো বেসিক্যালি আমি তো এখানে জাস্ট ওটা 1 মোলের জায়গায় 1 গ্রাম ইকুইভ্যালেন্ট করবো, যেরকম ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার পড়তাম গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে এতটা বেশি অঙ্ক আসে না, চাপ নেওয়ার কিছু নেই। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কীভাবে রিপ্রেজেন্ট করে? ক্যাপিটাল ল্যামডা নিচে হচ্ছে লিখে ইকিউ, ক্যাপিটাল ল্যামডা নিচে হচ্ছে লিখে ইকিউ, ঠিক আছে? ক্যাপিটাল ল্যামডা নিচে হচ্ছে লিখে ইকিউ, ক্যাপিটাল ল্যামডা নিচে লেখা হচ্ছে ইকিউ। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে কি? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে হচ্ছে আমার যে অ্যামাউন্টের মধ্যে, যে ভলিউমের মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন আছে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়নের, বুঝতে পেরেছিস? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে আয়ন আছে সেই ভলিউমের যে কন্ডাক্টিভিটি সেটাকে বলছে আমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। তাহলে চল মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে রাখি। লেখ মোলার কন্ডাক্টিভিটি সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে রাখ। মোলার কন্ডাক্টিভিটি সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখছিস, মোলার কন্ডাক্টিভিটি মানে ল্যামডা এম সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখছি, লেখ। Conductance due to all the ions, conductance due to all the ions, conductance due to all the ions of that particular volume, conductance due to all the ions of that particular volume of electrolyte, of that particular volume of electrolyte which contains 1 mole of electrolyte, which contains 1 mole of electrolyte, which contains 1 mole of electrolyte. হয়েছে? এটা মোলার গেল। এবার ইকুইভ্যালেন্টটা একইভাবে লিখবো, ইকুইভ্যালেন্টটা লেখ একইভাবে, জাস্ট কী হবে সব জিনিস সেম। বেসিক্যালি কন্ডাক্টেন্স ডিউ টু অল আয়ন্স প্রেজেন্ট ইন দ্যাট ভলিউম অফ সলিউশন which contains 1 gram equivalent electrolyte. Equivalent conductivity definition কি হবে? Conductance due to all ions present in the volume of solution, সব এক, which contains 1 gram equivalent electrolyte, 1 gram equivalent electrolyte, 1 gram equivalent electrolyte, 1 gram equivalent electrolyte, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি তো এখানেও আমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিতেও আমার একইভাবে একটা ফর্মুলা আসবে, কি এই ফর্মুলা দিয়ে তোর অঙ্ক অতটাও বেশি আসে না, যদিও ডাইরেক্ট আমি এখান থেকে এটা কনভার্ট করে নিতে পারবো। তো আমার মেন ফোকাস থাকবে এটাতে, এটা থেকে আমি এটা ইজিলি কনভার্ট করে নিতে পারবো, কোনো চাপ নেওয়ার কিছু নেই। যাই হোক ফর্মুলাটা লেখ। চল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ফর্মুলা লিখছি। ল্যামডা এটাকে রিপ্রেজেন্ট করে, কোনো বইতে ই আছে কোনো বইতে ইকিউ আছে, চাপ নেওয়ার কিছু নেই, ব্যাপারটা একই। ল্যামডা ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আমার কী হবে? কাপ্পা থাকবে একইভাবেই ইন্টু 1000 বাই, মনে পড়ে ক্লাস 11-এ পড়েছিলাম হচ্ছে আর একটা কনসেন্ট্রেশন টার্ম নর্মালিটি। হ্যাঁ, নর্মালিটিতে আমার থাকতে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা, ইকুইভ্যালেন্ট ওয়েট বাই ভলিউম অফ সলিউশন। তো বেসিক্যালি এটা হয়ে গেল কি নর্মালিটি, আর চাপ নেওয়ার কিছু নেই। এখান থেকে এত কঠিন অঙ্ক আসবে না, জাস্ট ফর্মুলা মনে রাখলেই তোর অঙ্ক হয়ে যাবে। ল্যামডা ইকিউ ইকুয়ালস টু কি 1000 ইন্টু কাপ্পা বাই নর্মালিটি, ল্যামডা ইকিউ ইকুয়ালস টু কি 1000 কাপ্পা বাই নর্মালিটি। হয়ে গেছে? লিখেছিস? আচ্ছা, তো বেসিক্যালি এখন প্রশ্ন হচ্ছে ল্যামডা এম আর ল্যামডা ইকিউ এদের ইউনিটটা কি? দেখ ল্যামডা এম এর ইউনিট কী হবে দেখি, এর মধ্যে কাপ্পা আছে এমও আছে, তো দেখা যাক ইউনিট কী হয়। বলতো লাস্ট ক্লাসে পড়েছিলাম যে কাপ্পা, কাপ্পা মানে কি ছিল? কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওর ইউনিট কী ছিল? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, বা হচ্ছে বেসিক্যালি আমার সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে? বা সিমেন্স মিটার ইনভার্স। কেন? দেখ আমার এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে 11-12 লেভেলে সব মিক্সচার অফ ইউনিট ইজি হতে পারে, সিজিএস হবে এসআই একসাথে মিশিয়ে হবে। যেমন ধর সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, তুই দেখবি তোর কোশ্চেনে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো দেখবি ম্যাক্সিমাম কোশ্চেন এইভাবে আছে, সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। সিমেন্স হচ্ছে আমার এসআই, আবার সেন্টিমিটার হচ্ছে সিজিএস, দুখানা মিশিয়ে আমার ইউনিট ইউজ হচ্ছে, কারণ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আমি সেন্টিমিটারের রেসপেক্টে যেহেতু দেখতে পাবো। সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, ওকে বুঝতে পেরেছিস? বা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স।
তাহলে এখন দেখ ল্যামডা এম এর ইউনিট কী হবে, ল্যামডা এম এর ইউনিট কী হবে, কাপ পার ইউনিট ইন্টু ভলিউমের যে ইউনিট হবে তাই হবে, কাপ পার ইউনিট ইন্টু ভলিউমের যে ইউনিট হবে তাই হবে, তো স্বাভাবিক হবে কাপ পার ইউনিট ইন্টু ভলিউমের যে ইউনিট হবে তাই হবে। তো বেসিক্যালি তাই তো ভাই, কাপ পার ইউনিট এটা তো ভলিউম, এটা তো এই টার্মটা তো ভলিউম, এটা টার্মটা তো ভলিউম। আর কি বলেছে এই টার্মটা আমি যখন ইউজ করছি এটা আমার কিসে হচ্ছে বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ সেন্টিমিটার, সোজা কথা এই তো অঙ্ক করে দেখছিলাম অ্যাসোসিয়েটেড উইথ সেন্টিমিটার। তার মানে ল্যামডা এর ইউনিট কী হবে, চলে ইউনিটটা লিখি, তোর পরীক্ষাতে ইউনিট লিখতে দিতে পারে ডাইরেক্ট, সেটা এমসিকিউতে আসবে তখন কি অ্যান্সার আমি বলবো। তো ল্যামডা ইউনিট কী হবে, কাপ্পার যে ইউনিট। আচ্ছা কাপ্পার আমি কোন ইউনিটটা নিচ্ছি, চল আমি তুই বেসিক্যালি এই ইউনিটটা নিতেই পারি কাপ্পার, কোনটা দিকে দেখ আগে দেখ তারপরে তুই লিখবি। সিমেন্স সেন্টিমিটার ইনভার্স আমি নিলাম, অসুবিধার কিছু নেই, এটা হচ্ছে কাপ্পার ইউনিট সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, মিক্সার অফ ইউনিট ইউজ হবে বলেই দিচ্ছি তোকে, অঙ্কে দেখতে পাবি এটা আছে, কারণ তোকে ক্লাস 12 বোর্ড এক্সামে ইউনিট কনভার্ট করে এই চ্যাপ্টার কোনো অঙ্ক আসে না, ঠিক আছে। যেমন ধর একটা মিটার ইনভার্স যদি সেমি ইনভার্সে করে নিবি, কেন কোথায় কখন করবো ওসব তোর বোর্ড এক্সামের পার্টি নয়, ঠিক আছে। সিমেন্স সেন্টিমিটার ইনভার্স দিয়ে দিয়েছে তোর কোশ্চেনে, বা ধর হোম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স একই তো ব্যাপার ভাই, এটা ইনটু আমার কী হবে এই টার্মটার ইউনিট হবে, ঠিক আছে। এটা বেসিক্যালি ভলিউমের ইউনিট, ভলিউমের ইউনিট। তো বেসিক্যালি এখানে দেখ ভালো করে দেখ, আবার পার মোলও হবে, কেন এক মোলের জন্য তো আমার হচ্ছে, তো চল এই টার্মটার যে ইউনিট সেটা বার করলেই তো আমার বেরিয়ে যাবে, এই টার্মটার যে ইউনিট হবে সেটা বার করলে বেরিয়ে যাবে 1000 বাই মিটার, 1000 বাই সরি মোলারিটি, 1000 বাই মোলারিটি, 1000-এ তো কোনো ইউনিট নেই, 1000-এর আবার কিছু ইউনিট মোলারিটি। আচ্ছা মোলারিটি মানে কি বেসিক্যালি আমি নিচে লিখছি 1 বাই মোলারিটি মানে কি মোল বাই লিটার, মোল বাই লিটার ভাই, 1 বাই মোলারিটি মানে কি 1 বাই মোল বাই লিটার, এই লিটার চলে যাবে হচ্ছে উপরে, এই লিটার চলে গেলে উপরে। দেখ এই 1000টা আমি কেন এনেছিলাম মনে আছে, লিটারটাকে কিসে কনভার্ট করে নিয়েছিলাম বলতে এমএলএ কনভার্ট করে নিয়েছিলাম, এমএলএ কনভার্ট করেছিলাম। আমি কি বলেছি এটা সেন্টিমিটার রিলেটেড সব কিছু হবে, তো এমএলএ মানেই তো সেন্টিমিটার কিউব, তো বেসিক্যালি এইটা আমার চলে এসেছিলো তখন, স্বাভাবিকভাবে এটাই চলে এসেছিলো। তার মানে ইউনিটটা কি হচ্ছে বলতে বেসিক্যালি সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এইটা হচ্ছে তোর ক্লাস 12-এ বোর্ড এক্সামে যে ইউনিট ইউজ হবে সেটা হচ্ছে এটা সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। কিন্তু এটা খিচুড়ি মার্কা ইউনিট, সিমেন্সও আছে বা সেন্টিমিটার স্কোয়ারও আছে। তো তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলার কন্ডাক্টিভিটি, তখন আমি কিন্তু ইউনিট লিখবো এসআই ইউনিট, সেটার অ্যান্সার কী হবে, তাহলে এটা লিখে রেখেছিস, এটা হচ্ছে আমার তোর অ্যাপ্লিকেবল ইউনিট, এটা হবে এই চ্যাপ্টারে এই ইউনিটটা ইউজ হবে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, লেখ এটা লেখ সাইডে লিখে রেখেছিস সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এটা ইউজ হতে পারে বা অঙ্কে আমার এটাও ইউজ হতে পারে, কি সিমেন্সের জায়গায় পরে এটা লিখে রাখবি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এই দুটো ইউনিটের কোনো একটা তোর ক্লাস 12-এর অঙ্কে ইউজ হবে, বোঝা গেল। সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স বা ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। শ্রেষ্ঠ আগের ক্লাসে আসিস নি কেন? আচ্ছা চল ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স বা সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এখন পরের কোশ্চেন লেখ, এবার একটু কোশ্চেন লেখ, কোশ্চেন যদি তোর পরীক্ষাতে আসে হোয়াট ইজ দ্য ইউনিট লেখ, কোশ্চেন লেখ হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলার কন্ডাক্টিভিটি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলার কন্ডাক্টিভিটি। What is the unit of molar conductivity? লিখেছিস? আচ্ছা এটার ইউনিট যখন আসবে তখন কিন্তু আমি যে কোনো একটাতে লিখবো, কিসে লিখবো, আমি এসআইতে লেখাটাই প্রেফার করবো। তাহলে বলতে এই ইউনিটটা এসআইতে গেলে কি হবে, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, স্বাভাবিকভাবেই সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। এটা হবে তোর বোর্ড এক্সামের আসা কোশ্চেন, যেটা তোকে এরকম ইউনিট জিজ্ঞেস করেছে, তখন আমি স্বাভাবিকভাবে এসআইটাই লিখবো, লিখে রাখ অ্যান্সার লিখ এসআই দিয়ে লিখবি সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স লিখেছিস? আচ্ছা কোন ইয়ারের কোশ্চেন আমি এখনই বলতে পারছি না, পরের দিন দেখবো যখন কোশ্চেন করবো তখন, ঠিক আছে। সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তো যাই হোক এই হচ্ছে আমার কার ইউনিট গেল ভাই, মোলার কন্ডাক্টিভিটি। কিন্তু আমার এই চ্যাপ্টারে দেখবি ইউজ হবে কোনটা, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। সিমিলার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইউনিট কী হবে, লিখে রাখ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইউনিট, যেটা আমার তো চ্যাপ্টারে ইউজ হবে, কী হবে চ্যাপ্টারে যেটা ইউজ হবে সেটা কি ইউজ হবে বলতো, সিমেন্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, সিমেন্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, পার গ্রাম ইকুইভ্যালেন্ট, তো ওটা ছিল পার মোল, এটা হচ্ছে পার গ্রাম ইকুইভ্যালেন্ট, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স লিখছিস, সেটা অ্যাপ্লিকেবল হবে হয়তো আমার চ্যাপ্টারে, কিন্তু এখান থেকে অঙ্ক খুব একটা বেশি আসে না, অথচ আপনি আমার লিখছি সিমেন্ট সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স অর সিমেন্স মানে তো হোম ইনভার্স, সেটা আমি লিখতে পারবো। তোকে যদি পরীক্ষাতে একইভাবেই কোশ্চেন দেয় হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, তখন আমি কি লিখবো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, বুঝলি। তাহলে পরের কোশ্চেন লিখে রাখ কীভাবে কমা কমা দিয়ে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি।
হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, সেটা আমার অ্যান্সার হচ্ছে কি সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। হয়ে গেছে? পরেরটা হেডিং দে, হ্যাশট্যাগ দে, দিয়ে লেখ রিলেশন বিটুইন, হ্যাশট্যাগ দিয়ে লিখছিস রিলেশন বিটুইন ল্যামডা এম অ্যান্ড ল্যামডা ইকিউ, মানে মোলার কন্ডাক্টিভিটি অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, রিলেশন বিটুইন ল্যামডা এম অ্যান্ড ল্যামডা ইকিউ, রিলেশন বিটুইন ল্যামডা এম অ্যান্ড ল্যামডা ইকিউ, এই দুটোর মধ্যে রিলেশন, ঠিক আছে? কোনটা? হ্যাঁ হ্যাঁ চল তো ঠিকই, বেসিক্যালি দেখ এটা হচ্ছে আমার আছে ভাই, এবারে এত কি ক্লিয়ার বোঝা গেছে? ক্লাস 11-এ কী পড়েছিলাম? ফার্স্ট চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। দেখ এদিকে তাকা, তোকে এইসব ডেরিভেশন দেবে না, তুই চাইলে ডেরিভেশনটা করতে পারিস, অসুবিধার কিছু নেই, আমার ফর্মুলাটা কাজে লাগবে। দেখ নর্মালিটি ইকুয়ালস টু আমার কী বলতো, মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর বা এন ফ্যাক্টর, তুই যা ইচ্ছা বল, মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। এটা আমি ক্লাস 11 এই পার্টটা আমি কোথা থেকে করলাম, মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার, নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। তার মানে আমার কী হয়ে গেল দেখ ভাই, বেসিক্যালি ইকুয়েশনটা তাহলে কী হয়েছে দেখ, এই পার্টটা আমার হয়ে গেল কি ল্যামডা এম, ওকে আপত্তির কিছু নেই। তারপরে আমার ফর্মুলা কী পেলাম বলতো, লিখে রাখতে পারিস ল্যামডা এম বাই ল্যামডা ইকিউ ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর, এই হচ্ছে আমার ডাইরেক্ট ফর্মুলা। এটাকে এই সাইডে নিলাম, ওটাকে এই সাইডে পাঠিয়ে দিলাম, ল্যামডা এম বাই ল্যামডা ইকিউ ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর, ল্যামডা এম বাই ল্যামডা ইকিউ ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর, ল্যামডা এম বাই ল্যামডা ইকিউ ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর। এইভাবে তুই অঙ্কে যাবো, ল্যামডা এম বাই ল্যামডা ইকিউ ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর। আজকে ইলেকট্রোকেমিস্ট্রির মেজর পার্ট শেষ করে দেওয়ার চেষ্টা করবো, পরের দিন জাস্ট ইলেকট্রোলাইসিস অফ NaCl হবে, আর কিছু বাকি থাকবে না। আর ফুয়েল সেল এই পার্টগুলো তোকে পাঠিয়েছে, ওগুলো কিন্তু মুখস্থ করা স্টার্ট করে দিবি, আরও পাঠাবো, যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারির পার্টগুলো, ঠিক আছে? লেট স্টোরেজ সেল হয়ে গেছে, এটা লিখলাম ল্যামডা এম বাই ল্যামডা ইকিউ ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর, হয়ে গেছে সবার? চল মুছে দিই, এবার যাবো হচ্ছে অঙ্কের মধ্যে। চল ফার্স্ট কোশ্চেন লিখবো, মুছে দিই ফার্স্ট কোশ্চেন বলছি। নেক্সট উইক থেকে স্টার্ট করবো হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার, অর্গ্যানিক কেমিস্ট্রি আবার ফিরে আসছে। আমি আশা করি বাড়িতে এতদিন হ্যালো অ্যালকেন হ্যালোইন পড়া হয়ে গেছে, সুদিন বললে তো পরীক্ষা পিছিয়ে হয়ে গেছে, স্কুলের এক্সাম, তাই না? পিছিয়ে গেছে না? কত তারিখে হওয়ার কথা ছিল? ও 22 তারিখে, দেরি আছে তাহলে। চল কোশ্চেন ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে ল্যামডা ইকিউ of a 0.01 normal, of a 0.01 normal, নর্মাল মানে কীভাবে লিখি ভাই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এন, নর্মাল মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এন, মোলার মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম, মোলাল মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এম। 0.01 নর্মাল NaCl সলিউশন, 0.01 নর্মাল NaCl সলিউশন, কমা দিয়ে লেখ হুজ রেজিস্ট্যান্স ইজ 200 ওহম, whose resistance is 200 ohm at 25 degree centigrade, whose resistance is 200 ohm at 25 degree centigrade and cell constant is unity. And cell constant is unity. এই অঙ্কটাতে আছে 3 নাম্বার, কর এবার কর, ঠান্ডা মাথায় ভেবে চিন্তা কর, তোর কাছে সবই আছে। তোর কাছে ফর্মুলা আছে, কনসেপ্ট আছে, পেন আছে, খাতা আছে, অঙ্ক করার ইচ্ছা আছে, তাহলে কর এবার।
কত আসছে অ্যান্সার? 5s m square কত? হ্যাঁ 5s m square per mole মোল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি দিয়েছে। তোর কত আসছে ঈশ্বরদীপ? গ্রাম ইকুইভ্যালেন্ট না ও তো লাখ ছাড়িয়ে চলে গেছে। 5 এসছে? হ্যাঁ 5 তো একটু ভ্যালু না, একবার চেষ্টা কর। এটা বোর্ড এক্সামেরই কোশ্চেন, কোন ইয়ার আমার মনে নেই। সেল কনস্ট্যান্ট ইজ ইউনিটি বলে দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ 500 হচ্ছে অ্যান্সার। কীভাবে করলাম? বেসিক্যালি করলাম হচ্ছে আমি কিছুই করিনি, ফর্মুলা কাজে লাগালাম। কোন ফর্মুলা? আমি দেখছি কোশ্চেনের মধ্যে আমাকে বার করতে দিয়েছে কি ভাই, ল্যামডা ইকিউ মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বার করতে দিয়েছে। তো এর ফর্মুলাটা আমার কাছে আছে ভাই 1000 ইন্টু কাপ্পা বাই নর্মালিটি। কোশ্চেনের মধ্যে নর্মালিটির ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে নর্মালিটির ভ্যালু? 0.01, তাই তো? খুব ভালো কথা। কাপ্পার ভ্যালুটা বার করবো। কাপ্পার ভ্যালু কীভাবে বার করবো ভাই? আমার কাছে ফর্মুলা আছে হচ্ছে কাপ্পা ইকোয়াস টু, দেখা যাচ্ছে না কিছু, একটু একটা মিনিট এখানে কালি ভরবো। বিরাটিতে এমবি রোডে রথের সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। মেলা স্টার্ট হয়ে গেছে? মেলাও স্টার্ট হয়ে গেছে না? রথটা কবে অ্যাকচুয়ালি? পরের মাসে। ওকে, এখনো 1 মাস বাকি আছে। আরে তুই রিলিজিয়াস যেখানে যেটা করলে প্রচুর ফান্ডিং পাবি। তাহলে রাম মন্দির বানাতে চেষ্টা কর বিরাটিতে, দেখবি সবাই এগিয়ে আসছে। একটা হাইজেনিক টয়লেট বানাতে চেষ্টা কর, দেখবি কেউ এগিয়ে আসবে না। আমাদের ইন্ডিয়ার দরকার নেই ভাই। আমাদের সিটিতেই যতগুলো মন্দির আছে ততগুলো যদি হাইজেনিক টয়লেট থাকতো তাহলে আর কোনো এত ডিজিজ ছড়াতো না। ফান্ডিং নিয়ে তো কথা হতো না, তুই শুধু বল না একটা মন্দির বানাবি। 1000 ইন্টু কাপ্পা বাই নর্মালিটি, ঠিক আছে? তো নর্মালিটির ভ্যালু আমি জানি কত দেওয়া আছে, কাপ্পার ভ্যালু বার করবো। কীভাবে করবো কাপ্পার ভ্যালু? আমার কাছে ফর্মুলা আছে কাপ্পা ইকোয়াস টু, কী ফর্মুলা আছে? অনেক কিছু ফর্মুলা আছে। কাপ্পা ইকোয়াস টু জি ইন্টু এল বাই এ। জি স্টার মানে এল বাই এ, একই ব্যাপার, সব এদিক ওদিক একই ব্যাপার খেলবো। জি মানে হচ্ছে আবার 1/r, এল বাই এর ভ্যালু তো বলে দিচ্ছি ইউনিটি মানে 1, মানে কাপ্পা ইকোয়াস টু 1/r ডাইরেক্ট এখানে বসাই। আর তো আমার ওহমেই দেওয়া আছে, আর তো কিছু দেবে না, তোকে আর কিছু দেবে না, ঠিক আছে? তাহলে কাপ্পা ইকোয়াস টু 1/r বসিয়ে দিচ্ছি। কাপ্পা ইকোয়াস এখানে বসি 1/r, কত দেওয়া আছে? আর এর ভ্যালু কত দেওয়া আছে? 200, তাই তো? এই পয়েন্ট গেল, এখানে দুটো বাড়লো, 200 গেল, চল। 500 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কত আসলো? 500 ইউনিট লিখতে হবে স্বাভাবিকভাবে। ইউনিট না লিখলে তুই 3 এ 2.5 পাবি। ইউনিটটা কী হবে দেখ, তোকে এখানে
ফর্মুলা কোনটা ইউজ করলাম 1000 ইন্টু কাপ্পা বাই নর্মালিটি। তোর এখানে তুই মনে রাখিস ভাই ক্লাস 12-এ তোকে এই ফর্মুলা ছাড়া কোনোতেই কোশ্চেন আসবে না, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এইবারে দেখ যেহেতু তোর ভাই এটা কোশ্চেনে ওহম বলে দিয়েছিল, তুই চেষ্টা করবি এটা ওহম ইনভার্স লিখতে, সিমেন্স লিখলেও কাটবে না, কারণ ওহম ইনভার্স আর সিমেন্স তো একই, ঠিক আছে? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স ওকে কোশ্চেনে যা দেবে। সিরিয়াস কেন হয়? হ্যাঁ ওহমটা সিরিয়াস আর সিমেন্স এসআই এটা আলাদা করে বলার কি? বলার কি মানে, কোশ্চেনে দেখ যেটা দিয়েছে ওটাই আমি বলছি, হয়তো টার্মটার বেসিসে হচ্ছে আর কিছু না, ওখানে কোনো কনভার্সনের ব্যাপার নেই, ঠিক আছে? তো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স যা কোশ্চেন দেবে আমি সেটার বেসিসেই যাবো। ওকে চল, এই ছিল হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখ। লেখ, এটাও লাস্ট ইয়ারেরই কোনো একটা স্কুলের কোশ্চেন। লেখ, ফর আ ডেসিনর্মাল সলিউশন resistance of electrolyte is 3.2 ohm. For a decinormal solution, resistance of electrolyte is 3.2 ohm. 3.2 ohm, ঠিক আছে? কমা দিয়ে লেখ L equals to 1.8 সেমি, L equals to 1.8 সেমি, কমা দিলে ক্যাপিটাল A equals to 5.4 সেমি স্কোয়ার, ক্যাপিটাল A equals to 5.4 সেমি স্কোয়ার। ওকে, calculate first question, cell constant. Second question, specific conductance. Third question, equivalent conductivity. চলো, এটাও 3 নম্বরের কোশ্চেন, এগুলো তো স্কুলের এক্সামে আসবে বা বোর্ড এক্সামে এই ধরনের কোশ্চেনই পাবি দেখতে এই পার্ট থেকে, ঠিক আছে? তিনটে আলাদা আলাদা বার করতে বলেছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি।